নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3 এর অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওগুলিতে আমি 7 দাগ পর্যন্ত করিয়েছি, আজকে 8 দাগ থেকে করাবো। দেখো 8 দাগের অঙ্কটা বলেছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। চলো অঙ্কটি করা যাক। মোট পরিশিক্ষণার্থীর সংখ্যা কত, মানে প্রশিক্ষণার্থী যারা ট্রেনিং নিতে এসেছে, তাহলে মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা 1050 জন। ঠিক আছে, তাদের তিনটি হল ঘরে যথাক্রমে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। এত অনুপাতে তাদের 3টি হল ঘরে যথাক্রমে এত অনুপাতে বসানো হয়েছে। বোঝা গেল? এবার দেখো এই অঙ্কগুলো কিন্তু সহজ পদ্ধতিতে হয়ে যায়, কিন্তু তোমাদের 4 বা 5 নম্বরে করতে দেবে, লিখে একটু করতে হবে, একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। তাহলে 3টে হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসানো হয়েছে। তাহলে প্রথম হল ঘরের, দেখো প্রথম হল ঘরের আনুপাতিক ভাগার দেখো আমি একটু তোমাদের রাফে দেখিয়ে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক আছে, এই 11:3:3:1:2, তাহলে এই অনুপাতটা যে 3:1:2 এটা ভগ্নাংশে রয়েছে, তাই না? তো এটাকে আমরা কি করব, এই দুইটাকে তুলবো। কি করে তুলবো দেখো, 11:3:3 দেখো 3 দুগুণে 6 আর 1 এ 7, এটা তো পূর্ণ সংখ্যা তুললাম, কত হলো 7/2। এবার দেখো 2 7 এর নিচে 2 অর্থাৎ হর 2, 3 এর নিচে কিছু না মানে 1 রয়েছে, তাহলে কত 1 হলো, 11 নিচে কিছু না মানে 1 রয়েছে, তাহলে লসাগু করব কত 2 1 1, তাহলে এদের লসাগু কত হবে দেখে বোঝা যাচ্ছে 2 হবে লসাগু। তাহলে এই যে লসাগু 2 পেলাম, এই 2 দিয়ে এদের কি করব গুণ করব, এই 11 কেও গুণ করব 2 দিয়ে, 3 কেও 2 দিয়ে গুণ করব, আর এই 7/2 কেও 2 দিয়ে গুণ করব। তাহলে এদের 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো কাটাকুটি যাবে, তাহলে 11 দুগুণে 22 হলো, 3 দুগুণে 6, এই 2 আর 2 কেটে গেল 7, এখানে অনুপাত হবে এই 7 হলো। তাহলে অনুপাতটা কত হলো 22:6:7। বোঝা গেল? তাহলে দেখো প্রথম হল ঘরে আনুপাতিক ভাগার কত হবে, তাহলে আনুপাতিক ভাগার বের করার নিয়ম কি, 3টা হল ঘরে বসিয়েছে, তাহলে প্রথম ঘরেরটা কত 22, উপরে লিখবো 22, নিচে অনুপাত 3টির যোগফল। ঠিক আছে, দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, 22 + 6 + 7। আনুপাতিক ভাগারের কিন্তু কোনো একক হবে না, তাহলে কত হবে 22
বাই 35। বোঝা গেল? এটা তোমরা বোঝার জন্য পাশে করে নেবে কিন্তু। এবার দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগার। দেখো দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগার কত হবে? তাহলে দ্বিতীয় অনুপাতটা কত? 6, উপরে 6 নিচে অনুপাত, তিনটি যোগফল। ওকে, এবার তৃতীয় হল ঘরের আনুপাতিক ভাগার। ঠিক আছে, বসতে দেওয়া ওই পরীক্ষায় প্রশিক্ষণার্থীদের আনুপাতিক ভাগার। তাহলে তৃতীয় অনুপাত কত? 7, নিচে অনুপাত, তিনটি যোগফল। বোঝা গেল? আরো আছে, তোমরা একটু নোট ডাউন করে নাও খাতায়, আমি উপরে করব মুছে। প্রথম হল ঘরে বসতে দেওয়া প্রশিক্ষণার্থীদের সংখ্যা সমান সমান, দেখো মোট 1050 জনের মধ্যে, তাই তো? তাহলে প্রথম হল ঘরের আনুপাতিক ভাগার কত বের করেছিলাম? 22/35, এত জন। ঠিক আছে, দেখো আমরা কি করব, কাটাকুটি করব। 35 কে 35, 3 35 কত? 105, শূন্যটা থেকে গেল, শূন্য বসিয়ে দিলাম। তাহলে কত হলো দেখো, 660 হবে। 3 22 66, শূন্য করতে শূন্য বসলো। ঠিক আছে, এবার একই ভাবে করব কি, দ্বিতীয় হল ঘরে বসতে দেওয়া প্রশিক্ষণার্থীদের সংখ্যা। তাহলে মোট 1050 জন। দ্বিতীয় হল ঘরে আনুপাতিক ভাগার কত বের করেছিলাম আমরা? 6/35, তাই তো? 35 কে 35, 3 35 সঙ্গে কাটাকুটি মানে কি, ভাগ করা। 35 ঘরে নামটা দিয়ে গেল একবারে, 35 কে 35, 3 35 105, শূন্য করতে এই শূন্যটা বসে গেল। তাহলে কত হলো? 3 6 18, অর্থাৎ 180 জন। এবার কিন্তু তোমরা এই 6 দিয়ে এই 30 কে কাটবে না, অর্থাৎ ভাগ দেবে না, যে 6 কে 6, 5 6 30, এইভাবে যায় না। কাটাকুটি বা ভাগ কি, কোনাকুনি এবং উপর নিচে, কোনাকুনি, এই উপর নিচে বা কোনাকুনি। ঠিক আছে, কোনাকুনি গেল, আর এই উপর উপরে কিন্তু যেগুলো পড়ে থাকে গুণ হয়ে যায়। তাহলে 3 6 18, শূন্য করতে শূন্য, 180 জন। ঠিক আছে, এবার তৃতীয় হল ঘরে এটা লিখে দিই, তৃতীয় হল ঘরে বসেছে, তো অতটা না লিখতে পারো, স্কিপ করতে পারো, লিখে দিলাম আমি একবার কি, তৃতীয় হল ঘরে বসেছে সমান সমান কত? 1050 জন ইন্টু তৃতীয় হল ঘরে আনুপাতিক ভাগার কত ছিল? 7/35, তাই না? এত কি জন। এবার কাটাকুটি করবো, 35 কে 35, 3 35 105, শূন্য, 3 7 21, শূন্য করতে শূন্য, অর্থাৎ 210 জন। তো নোট ডাউন করে নাও,
তো আমরা উত্তর লিখব। তাহলে চাইছি যে প্রতি হল ঘরে কতজন বসবেন। প্রতি হল ঘরে যথাক্রমে 660 জন, 660 জন, 180 জন ও 210 জন বসবেন। বোঝা গেল? দেখো 9 দাগটা বলেছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে দেখো মোট অর্থ অর্থাৎ মোট টাকা কত রয়েছে 12,100 টাকা। আচ্ছা নামগুলো কিন্তু পরপর লিখবে তোমরা, হ্যাঁ? মধু, মানস, কুন্তল, ইন্দ্র যথাক্রমে কত 2:3:4:2 অনুপাতে। আচ্ছা এখানে একটা লাইন লিখবো, তুমি একটু লিখে নেবে অ্যারো দিয়ে। 12,100 টাকা, ঠিক আছে? 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্র যথাক্রমে এত অনুপাতে পাবে, ঠিক আছে? এত মানে 2:3:4:2, ঠিক আছে? এবার দেখো প্রথমে রয়েছে কি মধু, তাহলে মধুর প্রাপ্য অর্থের আনুপাতিক ভাগার। দেখো তাহলে মধুর প্রাপ্য অর্থে আনুপাতিক ভাগার, তাহলে মধু প্রথমে রয়েছে, তাহলে প্রথম অনুপাতটা কত 2, উপরে 2, নিচে অনুপাত 3টির যোগফল। দেখো আমরা যোগ এখানে করে নিই, 3 আর 2 5, 5 আর 4 কত 9, 9 আর 2 11, ঠিক আছে? 2/11। প্রত্যেক জনের ক্ষেত্রে যে আনুপাতিক ভাবে নিচে যোগফলটা একই হবে, এখানে কোনো একক হবে না, কিন্তু ভাগার যখন করব কোনো একক লিখবো না। তারপর হচ্ছে কি মানস, মানুষের প্রাপ্য অর্থের আনুপাতিক ভাগার সমান সমান দেখো 3, মানুষ কি সেকেন্ডে লেখা ছিল, তাহলে এই 3 অনুপাতটা হবে কি মানুষের, নিচে যোগফলটা একই। তারপরে কি কুন্তল, কুন্তলের প্রাপ্য অর্থের আনুপাতিক ভাগার। দেখো কুন্তল কি থার্ডে লেখা রয়েছে নামটি, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদটা হবে কি কুন্তলের জন্য, তাহলে 4 উপরে নিচে অনুপাত 3টির যোগফল। তারপর হচ্ছে ইন্দ্রের, ইন্দ্রের প্রাপ্য অর্থের আনুপাতিক ভাগার, ঠিক আছে? সেম অ্যাজ ডট ডট দিয়ে দিলাম। কত লাস্টে রয়েছে ইন্দ্র, চতুর্থ পদটা কত 2। বোঝা গেল আনুপাতিক ভাগারটা? তাহলে কিন্তু আনুপাতিক ভাগার বের করতেই হবে। তাহলে এই পর্যন্ত তোমরা নোট ডাউন করে নাও, পরেরটুকু উপরে মুছে করছি। প্রথমে 12,100
100 টাকার মধ্যে 12,100 টাকার মধ্যে মধু পাবে সমান সমান, দেখো 12,100 লিখলাম গুণ মধুর আনুপাতিক ভাগার কত বের করেছি 2/11, তাই না? এত কি টাকা কাটাকুটি করো এবার, দেখো 11 কে 11 থাকলো এখানে কত, এই দেখো ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় একবার দেখে নাও। তাহলে 12,000 এই 100, ঠিক আছে, কত দিয়ে 11 দিয়ে, তাহলে 11 কে কত 11 বিয়োগ করলে 2 থেকে 1 বাদ দিলে 1, এই 1 নামলো, আবার 11 কে 11 মিলে গেল, এই দুটো শূন্য কি এখানে বসে গেল, ঠিক আছে। তাহলে কত 1100 টাকা, 1100 বোঝা গেল তোমাদের ভাগটা। এটা মুছে দিলাম। তাহলে সমান সমান, দেখো 11 দুগুণী কত 22, তাহলে উপর উপরে কিন্তু কাটবে না, আবারও বলছি আমি, উপরে গুলো কি করে দিতে হয় গুণ করে দিতে হয়। 11 দুগুণী 22, দুটো জিরো ছিল, দুটো জিরো বসিয়ে দিলাম, তাহলে 2,200 টাকা, ঠিক আছে। এবার মানসিকটা বের করব। টাকার মধ্যে মানুষ পাবে সমান সমান 12,100 গুণ মানুষের আনুপাতিক ভাগার কত বের করেছিলাম 3/11, তাই তো। এবার দেখো কাটাকুটি করব, সেই কাটাকুটি সেম একই হবে, 1100 3 11 কত 33, দুটো জিরো বসে গেল, 3,300 টাকা। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, একদম তোমরা বুঝে বুঝে করবে, একটু লেন্দি লিখতে হচ্ছে এটাই, আর কিছু না। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে, আর যদি অঙ্কগুলো আমি বুঝাতে পারি, তোমরা যদি বুঝতে পারো, ঠিক আছে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব লাইক করো কিন্তু। দেখুন এরপর কি 12,100 টাকার মধ্যে কুন্তল পাবে, তাহলে কুন্তল পাবে সমান সমান কত 12,100, তাই তো, গুণ কুন্তলের আনুপাতিক ভাগের কত বের করেছিলাম 4/11, ঠিক আছে। এটা আমরা মুছে দিলাম। কাটাকুটি 11 কে 11 11 11 121, দুটো শূন্য বসে গেল, তাহলে কত হলো 4 11 44, 4,400 টাকা, ঠিক আছে। এবার তোমরা একটু ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও, উপরটা মুছে দিই। এবার লাস্ট বের করব কত 12,100 টাকার মধ্যে ইন্দ্র পাবে ইন্দ্রের আনুপাতিক ভাগ কত 2/11 টাকা। 11 কে 11 11 11 121, দুটো শূন্য নামলো, 11 দুগুণী 2200 টাকা। এই উপর উপরে এটা 11 দিয়ে এটাকে গুণ করে দিতে হয়, ঠিক আছে। যা থাকুক, দেখো প্রত্যেকটা তাই করেছি, 3 ছিল, 3 11 33, দুটো শূন্য বসে গেল, ঠিক আছে। তাহলে এবার আমরা উত্তর লিখব, মধু মানস কুন্তল ও ইন্দ্র যথাক্রমে, আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, যথাক্রমে মানে কি পরপর, ঠিক আছে, যেটাকে বলে ইংলিশে রেসপেক্টিভলি, যথাক্রমে দেখো তাহলে মধুরটা কত ছিল 2,200 টাকা, কমা এখানে লিখবো মানুষ কত পেয়েছিল 3,000,
300 টাকা। কুন্তল কত পেয়েছিল? 4400 টাকা। ও ইন্দ্র কত? 2200 টাকা। তাহলে মধু, মানস, কুন্তল, ইন্দ্র যথাক্রমে এত টাকা করে কি পাবে। তাহলে এটা হলো কি আমাদের অ্যান্সার। এবার 10 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। কোণ বিএসি, দেখো একটা ছবি আঁকি। এ বি সি, ঠিক আছে। তাহলে তিনটি কোণের মান কত? 180 ডিগ্রি। বলেছে কোণ বিএসি অর্থাৎ বিএসি, দেখো বলেছে কোণ বিএসি এই কোণটা, কোণ এবিসি, কোণ এবিসি এইটি, ও কোণ এসিবি এই কোণটি, এদের অনুপাত যথাক্রমে কত? 3:5:10। এটা 3 হলে এটা 5, এটা 10, এরকম। কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়। তাহলে বিএসি এই কোণটার মান কত? 10 ডিগ্রি যদি কি কম হয়, ঠিক আছে, 10 ডিগ্রির কম, এবং এবিসি এর মান 10 ডিগ্রি বেশি, এটা 10 ডিগ্রি বেশি। তাহলে কোণ তিনটির অনুপাত কত হিসাব করি। ত্রিভুজ এবিসি এর কোণগুলির সমষ্টি সমান কত? 180 ডিগ্রি। বলছে কোণ বিএসি ইসটু কোণ এবিসি ইসটু কোণ এসিবি কত রয়েছে দেখো? 3:5:10, ঠিক আছে, এটা বলা রয়েছে প্রশ্নে। কোণ বিএসি, কোণ বিএসি এর আনুপাতিক ভাগার সমান সমান, দেখো কোণ বিএসি, তাহলে বিএসি প্রথম কোণটা, তাহলে 3 উপরে নিচে কোণ তিনটির কি যোগফল, 10 × 5 15 আর 3 18, ঠিক আছে। একইভাবে কোণ এবিসি এর আনুপাতিক ভাগার কত হবে? তাহলে এবিসি সেকেন্ডে, তাহলে দ্বিতীয় অনুপাত কত? 5, নিচে অনুপাত তিনটের যোগফল। আবার কোণ এসিবি এর আনুপাতিক ভাগার কত হবে দেখো? 10/18, তাই না? থার্ডে কত? 10, নিচে অনুপাত তিনটের যোগফল। ওকে, তোমরা এই পর্যন্ত নোট ডাউন করে নাও, কারণ আমরা এখানে উপরে করছি। দেখো কোণ বিএসি এর মান সমান সমান, তাহলে 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি। এবার বিএসি আনুপাতিক ভাগ কত বের করেছি? 3/18,
18 কে 18, 18 10 কে 180, তাহলে 3 দেখো 3 আর উপরে রয়েছে 10, তাহলে এগুলো কি গুণ করে দিতে হবে উপরে উপরে, 3 10 কে 30 ডিগ্রি। ঠিক আছে, কোণ এবিসি এর মান, তাহলে একইভাবে এবিসি কত, 180 ডিগ্রির মধ্যে কত এবিসি এর আনুপাতিক ভাগ আর কত বের করেছি, 5/18, 18 কে 18, 18 10 কে 180। ঠিক আছে, সমান সমান 5 10 কে কত, 50 ডিগ্রি। ঠিক আছে, কোণ এ সি বি, ত্রিভুজটা এই ছিল। কোণ এসিবি এর মান সমান সমান 180 ইন্টু এসিবি এর আনুপাতিক ভাগ কত, 10/18, 8 10 কে 18 10 কে 180, কত হলো 100 ডিগ্রি। বোঝা গেল। এবার আমাদের একটু বলে দিয়েছিল যে কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম, তাহলে এদের অনুপাত কত হবে দেখি। এবার আমরা এখানে করব, হ্যাঁ, কোণ বিএসি ইস্টু কোণ এবিসি ইস্টু কোণ এসিবি। ঠিক আছে, দেখো বলেছে বিএসি, তাহলে বিএসি কোণের মান কত বের করেছি, 30 ডিগ্রি। আমরা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, এখানে কিন্তু আমরা কি করছি, অনুপাত দিয়েছি। হ্যাঁ, অনুপাতে আমরা জানি কি কোনো একক হয় না, এখানে কিন্তু আর ডিগ্রি লিখবো না। ঠিক আছে, এবার কি বলেছে, কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম, তাহলে বিএসি অ্যাকচুয়ালি বেরিয়েছে কত, 30 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি কম মানে কি, 10 বিয়োগ করে দেবো, ব্র্যাকেট দেবো, ইস্টু করতে ইস্টু। এবার কোণ এবিসি, এবিসি এর মান কত বেরিয়েছে, 50 ডিগ্রি, লিখলাম 50। এবার কত, এর মান বলেছে 10 ডিগ্রি বেশি, তাহলে 10 যোগ এসিবি, দেখো কোনো শর্ত কিছুই বলে দেয়নি, তাহলে এসিবি এর মান কত বের করেছি, এসিবি কোণ 100 ডিগ্রি, 100 সমান সমান 30 থেকে 10 বাদ গেলে 20, 50 সঙ্গে 10 যোগ করলে কত, 60/100। দেখো কাটাকুটি করি, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে 2 1 2, 3 দুকোনি 6, 2 দিয়ে 5 দুকোনি 10। কাটাকুটি বা ভাগ করতে গেলে দেখো একই ঘরে নামতা দিয়ে কিন্তু যেতেই হবে, যদি না যায় তাহলে আমরা কাটাকুটি বা ভাগ করতে পারবো না। 2 এর ঘরের দিয়ে 2 1 2, 6টাও কিন্তু 2 এর ঘরের দিয়ে, 3 দুকোনি 6, 10টাও 2 এর ঘরে নামতা পড়ে, 5 দুকোনি 10। তাহলে এদের অনুপাত কত বেরোলো, 1:3:5। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 11 দাগটা করব। 11 দাগের অঙ্কটা বলেছে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়, কে কত টাকা পায় হিসাব করি। আচ্ছা, অঙ্কটা বোঝা গেল না, প্রশ্নটা, তাই তো? দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যদি উদাহরণ দেওয়া রয়েছে ব্র্যাকেটে, 3 বন্ধু আছে। ঠিক আছে, ধরো 3 বন্ধু আছে, আমি খুব বাজে আঁকি কিন্তু, 3 বন্ধু, হ্যাঁ, বলছে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। ধরো এটা প্রথম বন্ধু, নাম্বারিং করে দিচ্ছি, প্রথম, এই দ্বিতীয় বন্ধু, এই তৃতীয় বন্ধু। ওকে, এবার দেখো প্রথম বন্ধু কত, ধরো 5 টাকা পেল, কত পেল, রুপিস 5 রুপিস। কিভাবে লেখে রুপিস, এইভাবেই লেখে, 5 টাকা পেল। এবার কি বলেছে, প্রথম বন্ধু যা পেল দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পেল,
তার মানে কত, এই 5 টাকা। আর দ্বিতীয় বন্ধু কত পাবে, প্রথম বন্ধু যা পেয়েছে তার দ্বিগুণ, তাহলে 5 এর দ্বিগুণ কত, 10, 2 দিয়ে গুণ করে দেবো, 10 টাকা পেল। এইবার বলেছে তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক। তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক, মানে প্রাপ্য মোট টাকার অর্ধেক। তাহলে প্রথম দুই বন্ধু কত পেয়েছে মোট, 10 টাকা, আর এদিকে 5 টাকা, 15 টাকা। এর অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। এই হয়ে গেল তিনজনের প্রাপ্য টাকা। বোঝা গেল? মোট অর্থ সমান কত, 9,000 টাকা। ঠিক আছে, এই দেখো প্রথম বন্ধু ধরি, প্রথম বন্ধু পায় সমান সমান x টাকা। ঠিক আছে, x একটা কি চলরাশি, তাহলে x এর চলরাশি মানে কি, x এর মান যা কিছু হতে পারে। দ্বিতীয় বন্ধু পায় সমান সমান কত, দেখো বলেছে দ্বিতীয় বন্ধু কত পায়, প্রথম বন্ধুর দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ কত হবে, 2x টাকা। তৃতীয় বন্ধু পায়, বলেছে তৃতীয় বন্ধু কত, প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার মোটের অর্ধেক। তাহলে প্রথম দুই বন্ধু কত পেল মোট, x প্লাস 2x, এর অর্ধেক কত, 2। এটা একটু কি করে লিখি, সহজ করে লিখি, x একটা, দুটো x, তাহলে মোট কটা, 3টে x। ঠিক আছে, 3x/2 টাকা। এখানে লিখবো না, আমরা নিচে লিখবো। ঠিক আছে, এটা দেখো যোগ করি, x 2x 3x, মোট 3x/2 টাকা। বুঝা গেল? এবারে আমরা করবো, এখানে করি প্রশ্নানুসারে দেখো প্রশ্নানুসারে প্রথম বন্ধু x টাকা, দ্বিতীয় বন্ধু 2x টাকা, তৃতীয় বন্ধু 3x/2 টাকা। তাহলে মোট টাকা কত ছিল, 9,000 টাকা, তাই তো? এবার দেখো 2x এর নিচে কিছু না, মানে 1 রয়েছে, অর্থাৎ হরে x এর হরেও কত, 1 রয়েছে। তাহলে 2, 1 আর 1, এদের লসাগু কত, 2 হবে। তাহলে লসাগু কত পেলাম, 2 পেলাম, লিখলাম 2। এবার কি করতে হয়, এই x এর নিচে হরে কি রয়েছে, কিছু না, মানে 1 রয়েছে, এই 1 কে মানে 2 এর সঙ্গে কি করতে হয়, ভাগ করতে হবে। তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগফল 2 হবে। এবার ভাগ করে যেটা পেলাম, ভাগফলটা লবের সঙ্গে গুণ করতে হয়। তাহলে ভাগফল কত পেলাম, 2, 2 কে x এর সঙ্গে গুণ করলে কত হবে, 2x প্লাস, আবার কি রয়েছে, 1 রয়েছে, 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে। এবার 2x এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে 4x প্লাস 2 দুগুণী, ওটা পরে হবে। এবার এই 2 কে 2 এর সঙ্গে ভাগ করলে কত হবে, 2 1 কে 2 একবারে যাবে, 1 কে 3x দিয়ে গুণ করলে 3x ইকুয়ালস টু 9,000। বা দেখো 4 আর 3 7 8 9, 9x। ঠিক আছে, এই যোগের বেলায় কিন্তু সহগগুলো যোগ করতে হয়, সমজাতীয় রাশি অর্থাৎ x যুক্ত রাশি সবগুলোই। তাহলে যোগের বেলায় কি সহগগুলো যোগ করতে হয়, অর্থাৎ x এর আগে যেটা রয়েছে বাদিকে। ঠিক আছে, x এর বাদিকে কত রয়েছে, 2, এর 4, এর 3, তাহলে 4 আর 3 7 আর 2 9, 9 লিখলাম, x একবারই লিখবো, তাহলে 9x ইকুয়ালস টু, এবার এই 2 কে 9,000 এর সঙ্গে গুণ করতে হবে। কেন, দেখো ধরো এই 9 এর নিচে কিছু না, মানে 1 রয়েছে, এই 1, তাহলে কোনাকুনি গুণ করতে হয়। দেখো আমি লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখবে না, হ্যাঁ আমি বোঝার জন্য করে দিচ্ছি। এই 1 কে এই 9x হলো গুণ করে, তাহলে মানে এটা যোগ করে কত, 9x পেলাম। তো 9x কে 1 দিয়ে গুণ করলে কত, 9x ই হবে। এবার এই 2 কে 9 এর সঙ্গে 9,000 এর সঙ্গে গুণ করতে হবে, এটা হচ্ছে কি নিয়ম, কোনাকুনি গুণ করতে হয়। তাহলে দেখো, তাহলে 9 দুগুণী 18, 1 2 3, বা x ইকুয়ালস টু
18,000 বাই 9। 9 কেন, এই x এর সঙ্গে 9 কি ছিল, গুণ আকারে, তাহলে সমান সমানের ডান দিকে গেল কি, ভাগ হয়ে গেল। তাহলে সমান সমানের ডানে বা বায়ে স্থান পরিবর্তন করলে কি হয়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। ঠিক আছে, রিভার্স হয়ে যায়। 9 কে 9, এবার কাটাকুটি করতে ভাগ রয়েছে, 9 কে 9, 9 2 কোনি 18, 1 2 3, তিনটে শূন্য, অর্থাৎ x এর মান বেরোলো কত, 2000। তাহলে দেখো প্রশ্নে চেয়েছে যে কে কত টাকা পেল। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু পায় কত, x টাকা ধরেছিলাম, তাহলে x এর মান কত বেরোলো, 2000 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখবো। হ্যাঁ, তোর এ পর্যন্ত নোট ডাউন করে নাও। এখানে করে দিচ্ছি আমি, প্রথম বন্ধু পায় 2000 টাকা। ঠিক আছে, এবার দ্বিতীয় বন্ধু কত পাবে দেখো, 2x ছিল, তাহলে x এর জায়গায় 2000 মান বসালাম, গুণ আকারে ছিল টাকা, তাহলে কত হবে, 2 2 কোনি 4000 টাকা। এবার তৃতীয় বন্ধু দেখো, তৃতীয় বন্ধু পেল সমান সমান, তৃতীয় বন্ধুর কত ছিল, 3x বাই 2, তাই না, 3x বাই 2। তাহলে দেখো x এর জায়গায় x এর মান বসাবো, তাই না, তাহলে 3 ইন্টু x এর মান কত, 2000 বাই 2, তাহলে কত হলো, 3 2 কোনি 6000 বাই 2, 2 দিয়ে কাটাকুটি দাও, 3 2 কোনি 6, অর্থাৎ 3000 টাকা। এই হয়ে গেল অ্যান্সার। তাহলে এই একটা অ্যান্সার, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। ঠিক আছে, এই একটা তিনটে অ্যান্সার হলো। এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে আমি 12 13 14 দাগের অঙ্কগুলি করাবো। এবার অঙ্কগুলি আমি তোমাদের যদি বোঝাতে পারি, তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং